হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। বুধবার দুপুরে নিজের বাসভবনে তিনি বলেন, যে পার্টির জানে না তাকেই প্রার্থী করা হয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর ফল দলকে ভুগতে হবে। পাশাপাশি দলীয় কর্মীদের অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। দলীয় কর্মীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন দলের একাংশ কর্মীরাও। উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে মালদার হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে 2021 সালের বিজেপি প্রার্থী মতিউর রহমানকে। 3 বারের বিধায়ক তাজমুল হোসেনের নাম তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উনি যে আজকে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাকে 77,000 ভোটে উনি হারিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে মানিটা হচ্ছে শেষ কথা। মানিটা কোথায় গেল? মানিটা গেল হাইকমান্ডের কাছে যাবে। সেটা হচ্ছে তৃণমূলের হাইকমান্ড যে আছে সেখানে যাবে, সেখানে গিয়ে টিকিট নিয়েছে। মানি শেষ কথা। আজকে ধরুন যে ও এখন পর্যন্ত আপনার নিজের মাতৃভাষা বলতে পারে না। আপনি বলুন, একটা মাতৃভাষা বলতে পারেন না, নিজের বাংলা ভাষা যেখানে উনি বসবাস করছেন, নিজের ভাষাটা বলতে পারেন না। তাকে আজকে প্রার্থী করেছেন, সেই প্রার্থীকে কি করে মানুষ মেনে নেয় সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা শুনতে পেয়েছি মার্কেটে ওর লোক আলোচনা করছে বা ওর লোকেরা বলছে যে 20 কোটি টাকা দিয়ে টিকিট কিনা হয়েছে। যারা টাকা দিয়েছে, আমি শুনতে পাচ্ছি চায়ের দোকানে যে টিকিট পেয়েছেন তাদেরই লোক বলছে নাকি কলকাতায় কোন আমাদের নেতৃত্বর কাছে ডিফেন্ডার গাড়ি পাঠিয়েছেন 4 কোটি টাকা দিয়ে। এবার গল্প, দ্বিতীয় গল্প ওদেরই লোক বলে বেড়াচ্ছে, চায়ের দোকানে গল্প করছে, নাম মেনশন যারা চায়ের দোকানে গল্প করছে, আমাদের কানে খবর আসছে যে আইপ্যাকের একটা যে লোক কাজ করছে তাদের হয়তো প্যাকেজ থাকে 10 কোটি টাকা, 10 লাখ টাকা বছরের প্যাকেজ থাকে 10 লাখ টাকা। কি করেছে, বলেছে তুমি একদিনের জন্য 10 লাখ টাকা দাও, আমার নামটা গুঁজে দাও। তো এটা টাকার বিনিময়ে টিকিট হয়েছে, হয়নি। এইখানে যদি একটা বুথের একটা কর্মীকে যদি টিকিট দিয়ে দিত, যারা বিগত দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছে, তাহলে সবাই পছন্দ করতো। আজকে কি করেছে, টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসটা বিক্রি হয়ে যাচ্ছে। টাকা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু বুঝতে পারছে না, আজকে আমরা সেটা বুঝতে পারছি। আমি কিছু ভেবে উঠতে পারছি না যে হিসাবে তৃণমূল দল আমরা দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমরা করছি, 2015 সাল থেকে খুব একনিষ্ঠভাবে আমরা দলটাকে করছি, যে হঠাৎ করে এসে টিকিট পেয়ে যাবে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই কারণে যে যেখানে মানুষের সাথে নাই, পার্টির বলে জানে না। বিজেপিরও যে প্রার্থী ছিল, ওই প্রার্থী হবার পর থেকে মানুষের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল না। 45,000 ভোট পেয়েছিল সত্যি, বিজেপির এখানকার ভোট 45,000 পেয়েছিল সত্যি, কিন্তু একটা মানুষের সাথে 4.5 বছরও ছিল না। হঠাৎ করে এসে এই টিকিটটা পেয়েছে, মানুষের সাথে ছিল না। আপনারা দেখেছেন, আপনারা তো সাংবাদিক, এত যে আইসিআরের আতঙ্ক, এই যে আইপ্যাকের এতগুলো নির্দেশ, এত যে মনে করি যে কী বলে পার্টির প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও আমাদেরকে টিকিট করলে যারা পার্টির জানে না তাকে টিকিটটা দেওয়া হয়েছে। দল কি কোথাও বিশ্বাসঘাতকতা করবে? দল অবশ্যই, আমি এটা কথা বলবো, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন দল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমার সাথে করেছে, কি কারণে করেছে জনগণই বলবে। জনগণই শেষ কথা, জনগণই হচ্ছে শেষ কথা। কারণ যে মানুষের সাথে নাই, হঠাৎ পরিযায়ী পাখির মতো এসে গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে টিকিট পেয়ে যায়। এটা মানুষই রায় দেবে। বলছি, ভোটে কি প্রভাব পড়বে দাদা? এটা মানুষই রায় দেবে।